আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি যারা বাড়ি নির্মাণ করবেন বা নির্মাণ করবেন ভাবতেছেন তাদের জন্য, কারণ বাড়ি নির্মাণ করতে হলে তো আপনাদের ইট অবশ্যই কেনা লাগবে। তো একটা প্রথম শ্রেণীর ইট আপনি কীভাবে খোলা থেকে চিনে নেবেন, তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ করছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা ইট নিয়েছি। তো এখানে প্রথম শ্রেণীর ইট চেনার কয়েকটা ক্রাইটেরিয়া আছে। তো প্রথম হচ্ছে ইটের মাপ। আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে ইটের মাপের প্রথম শ্রেণীর ইটের মাপ হচ্ছে দৈর্ঘ্য হবে 9 ইঞ্চি, যেটা হবে 9 ইঞ্চি, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন হবে হচ্ছে 9.5 ইঞ্চি, কিন্তু এখানে আছে কত 9 ইঞ্চি, হাফ ইঞ্চি কম আছে। এবং প্রস্থ হবে 4.5 ইঞ্চি, এখানে আছে 4 ইঞ্চির একটু বেশি, মানে 4.5 ইঞ্চি নাই। এবং এটার উচ্চতা হবে 3.5 ইঞ্চি, এটা মোটামুটি ঠিক আছে 3.5 ইঞ্চি। কিন্তু এই হচ্ছে অবস্থা। তো এখানে এই যে এটা কিন্তু প্রকৃত যে মাপ এটা নাই, মাপের থেকে কম আছে। এই ধরনের ইট নিলে কি হবে, আপনি যে এস্টিমেট করবেন যে আপনার একটা জায়গাতে যে আপনার 100 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 500 ইট লাগবে, কিন্তু এই ধরনের সাইজের ইট দিলে 500 ইটে হবে না, আপনার আরও বেশি লাগবে তখন। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি আপনি 1000 টাকা 1000-এ কম কিনেন, কিন্তু আপনি আলটিমেটলি ঠকবেন, কারণ আপনার 1000 ইটের জায়গায় তখন 1200 ইট লাগবে। ঠিক আছে, ইট বেশি লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। এবং যখন আপনি এই যে দুটো ইট এইভাবে বাড়ি দিবেন, তখন কিন্তু যদি প্রথম শ্রেণীর ইট হয় তাহলে ধাতব শব্দ, মেটালিক লোহায় বাড়ি দিলে যেরকম শব্দ হয় এরকম শব্দ আসবে। তো আমি এখানে বাড়ি দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা দেখেন কিন্তু শব্দ মেটালিকই আছে। ঠিক আছে, কিন্তু সাইজ ছোট। এবং আর একটা জিনিস, যখন একটা প্রথম শ্রেণীর দেখবেন এই কোনাগুলো কিন্তু হবে একদম সমান, মসৃণ। ঠিক আছে, মোটামুটি মসৃণ আছে, শুধু সাইজটা কম। এবং আর একটা বিষয়, প্রথম শ্রেণীর ইটে যখন আপনি হাতে নখ দিয়ে আঁচড় দিবেন তখন কিন্তু এটার দাগ হবে না। ঠিক আছে, দেখেন আমি দাগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে দাগ পড়তেছে না। ঠিক আছে, এবং আর একটা বিষয় আছে, আপনার প্রথম শ্রেণীর যখন আপনি পানিতে ভিজাবেন, এর পানি শোষণ করার সময় পানিটা কিন্তু নোংরা হবে না বা ঘোলা হবে না, পানিটা পরিষ্কারই থাকবে। এবং এটা যতটুকু পানির প্রয়োজন এতটুকু পানি সে শোষণ করে নেবে। তো এই ধরনের প্রসেসগুলো আপনি হয়তো খোলার মধ্যে যা করতে পারবেন না। তো বহুল প্রচলিত যে পরীক্ষা এবং বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার যারা আছে তারা যে সাজেশনটা দিয়ে থাকে, এটা হচ্ছে প্রথমত এটাকে বাড়ি দিতে হবে। বাড়ি দিলে মেটালিক একটা শব্দ হবে, যে এটা কিন্তু ভেঙে গেল। আসলে এই ইটটা প্রথম শ্রেণীর না, কিন্তু আমার ডান হাতে যে ইটটা এটা হচ্ছে প্রথম শ্রেণীর, এবং এটা প্রথম শ্রেণীর না। এবং আর একটা উদাহরণ আছে, এবং সবচেয়ে প্রচলিত যেটা, এই যেরকম পি সেট করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পি আকৃতি করছে নিচে একটা, এবং এটার এই হাইট থেকে ফেলে দিলে যদি আপনার না ভাঙে ইটটা তাহলে এটা প্রথম শ্রেণী, আর যদি ভেঙে যায় তাহলে এটা প্রথম শ্রেণীর না। তো এখন আমি এই পরীক্ষাটা করছি, আপনারা দেখেন। ইটটা আসলে ভাঙে নাই, কিন্তু কিছু কোনা আরেকবার ট্রাই করি। এখানে কিন্তু এই একটা ইট যেটা আমার ডান হাতে ছিল, যেটা প্রথম শ্রেণীর, এবং এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দ্বিতীয় শ্রেণীর এবং ভেঙে গেছে। আপনারা যদি এই যে এটা দেখতে পান, ভিতরে কিন্তু অনেক ছিদ্র, হানিকম। ঠিক আছে, এটা দ্বিতীয় শ্রেণীর এবং একটা প্রথম শ্রেণী। তো এই যে প্রসেসগুলো যেগুলো আপনাদের এখন দেখাইলাম আমি, এগুলো যদি আপনারা খোলায় অ্যাপ্লাই করেন তাহলে ইট বিক্রেতা বা খোলার মালিক যারা আছে তারা আপনাদের ঠকাইতে পারবে না। আপনারা ওখান থেকে আপনাদের বাসা বিল্ডিংয়ের জন্য প্রথম শ্রেণীর ইটই কিনতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।